আসসালামু আলাইকুম। বার্গেন ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে আমাদের কম বেশি সবারই পরিচিত, যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতেছেন বা করতে ইচ্ছুক। তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমরা কয়েকটা এক্সটেনশনের কথা বলবো, যে জায়গা থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। ঠিক আছে, কয়েকটা এক্সটেনশনের নাম বলবো এবং পরবর্তীতে যদি এক্সটেনশনের যদি আপনাদের বিস্তারিত দরকার হয় তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি এগুলো ডিপলি আলোচনা করব। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দ্রুত পেয়ে যান। ধরুন শুরু করি। ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা সবাই এক্সটেনশন কিন্তু কিভাবে অ্যাড করি এটা কিন্তু আমরা জানি। তারপরে যদি আমি একটু দেখাই, ঠিক আছে, তো সেটা হচ্ছে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করবো। একটু ভিডিওটা বড় হতে পারে, বাট কেউ দেখেন এই জায়গায় একটা হাতুড়ির মতো অপশন আছে। এই যে এই হাতুড়ির মতো অপশন, এই অপশনে গিয়ে জাস্ট আমরা কিভাবে এক্সটেনশন অ্যাড করি আমরা কিন্তু পারি কম বেশি। তারপর একটু বলি, জাস্ট হাতুড়ির মতো অপশনে ক্লিক করবেন। ম্যানেজ এক্সটেনশনে যদি ক্লিক করেন আপনি, ক্লিক করার পরে এই জায়গা থেকে এই যে ক্রোমের মতো একটা এক্সটেনশন আসবে, এই জায়গায় ডেভেলপার মোড অন করে রাখবেন সবসময়। দেন এই যে তিনটা আইকন আছে, অর্থাৎ মেইন মেনু, এই জায়গা থেকে দেবেন ওপেন ক্রোম স্টোর। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা যে ফার্স্ট যে এক্সটেনশন আমরা যেটা নাম বলবো সেটা হচ্ছে apollo.io। এটা আমরা কম বেশি একটু জানি। অ্যাপোলো এপিপি না, অ্যাপোলো হচ্ছে APOLLO, apollo.io। এই যে দেখেন প্রথমে একটা কিন্তু এক্সটেনশন আসছে। এটা হচ্ছে আমরা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করি তারা খুব দ্রুত আমরা কিভাবে একটা ইমেল ফাইন্ড করতে পারি, ঠিক আছে, বা ইমেল কিভাবে খুঁজতে পারি, এইটা কিন্তু এই জায়গা থেকে করতে পারি। এখন এটা যদি একটু ভিতরে আমরা ওপেন করি কিভাবে কানেক্ট করতে হয়, সেটা জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন। এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এই জায়গা থেকে অটোমেটিক চলে আসবে এবং দেন আপনি কি করবেন, পিন করে নেবেন। ঠিক আছে, এই জায়গা থেকে মোটামুটি কিন্তু ইউজার অনেক, ঠিক আছে, এবং এটা কিন্তু একটা ক্রেডিট থাকে। সেই ক্রেডিট শেষ হয়ে গেলে আপনি কিন্তু এই মেইলটা দিয়ে আর ইউজ করতে পারবেন না, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি। এটা মোটামুটি 50টার মতো ক্রেডিট থাকে এবং এই জায়গায় কিন্তু সমস্ত বিষয় বলে দিছে। ঠিক আছে, যে আপনার লিঙ্কডইন, জিমেল, গুগল ক্যালেন্ডার, মানে আপনি কোথায় থেকে লিড কালেক্ট করতে পারবেন সমস্ত বিষয় এই জায়গায় বলে দিয়েছে। ঠিক আছে, তো চলেন আর একটা এক্সটেনশনের কথা আমরা একটু খুঁজি। নেক্সট যে এক্সটেনশনটার কথা বলবো, অ্যাডাপ্ট, ADAPT। অ্যাডাপ্ট লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে দেখেন এই যে কি আছে, ফাইন্ড ইমেল অন ওয়েবসাইট। আপনার কোনো ওয়েবসাইট থেকে আপনি চাইলে এই জায়গা থেকে আপনি কোনো ওয়েবসাইট থেকে আপনি অটোমেটিক কীভাবে আমরা একটা মেইল কালেক্ট করতে পারি সেটা কিন্তু এই জায়গা থেকে আমরা চাইলেই করতে পারি। ঠিক আছে, এই এক্সটেনশনটা যদি আমাদের অ্যাড করা থাকে, তো সেই পদ্ধতিতে আপনি সেই ওয়েতে জাস্ট কীভাবে এক্সটেনশন অ্যাড করে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার অটোমেটিক এক্সটেনশনটা অ্যাড হবে। এবং এটা কিন্তু ইউজার অনেক, এবং আপনি যদি বুঝতে না পারেন এই জায়গায় একটা ইউটিউবের ভিডিও দেওয়া আছে কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে সেট আপ করতে হয়। এটা কিন্তু এই যে আপনি জাস্ট ক্লিক করবেন, ভিডিওটা দেখে নেবেন এবং এই জায়গায় সমস্ত বিষয় যে আপনি কীভাবে একটা ওয়েবসাইটে থেকে মানে কী আপনি এই জায়গায় এই ফিচারের মধ্যে কী আছে, নাম, জব টাইটেল, ফোন নাম্বার, এগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আসেন নেক্সট আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আসলে আমরা চাইলে ইউজ করতে পারি। এরপরে ইমেল ফাইন্ডার। আমরা যদি একটি ইমেল ফাইন্ডার খুলি, EMAIL ইমেল ফাইন্ডার লিখে যদি আমি সার্চ করি, ইমেল ফাইন্ডার দুইটা কিন্তু, একটা হচ্ছে অনলি ইমেল ফাইন্ডার, একটা হচ্ছে ইমেল ফাইন্ডার গেট প্রসপেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে ইমেল ফাইন্ডার, এটা হচ্ছে হান্টারের। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা জাস্ট অ্যাড টু ক্রোমে গিয়ে জাস্ট কানেক্ট করবো এবং এইটার ইউজার সংখ্যা কিন্তু অনেক বেশি, কারণ কি এই জায়গা থেকে কিন্তু যে কোনো আপনার ইমেল কালেক্ট করা একদম ইজি এই জায়গা থেকে ইমেল কালেক্ট করা। এবং আরেকটা আছে, আমি একটু আগে বলছিলাম, যেটা হচ্ছে ইমেল ফাইন্ডার গেট প্রসপেক্ট।
ইমেল ফাইন্ডার গেট প্রসপেক্ট। আমি যদি একটু লিখে সার্চ করি এই যে অটোমেটিক কিন্তু এই জায়গায় শো করছে। তো সেম পদ্ধতি দেখেন, এইটা হচ্ছে যে প্রথমে যেটা আসছে গেট প্রসপেক্ট, এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, আপনি আবার ভাইবেন না যে আগেরটার এটা কিন্তু সেম না, একটু আলাদা ডিফারেন্ট। তো অ্যাড টু ক্রোমে গিয়ে সার্চ করবেন এবং সেম প্রসেসে এই জায়গায় কিন্তু যে ভিডিওটা দেওয়া আছে আপনি চাইলে কীভাবে কানেক্ট করতে এই বিষয়টা কিন্তু এই জায়গা থেকে দেখতে পাবেন, এবং আমরা কীভাবে কী করতে পারি, লিঙ্কডিনের সাথে কীভাবে কানেক্ট করতে পারি সমস্ত বিষয় আছে। ঠিক আছে, সো এরপরে আসেন, এরপরে আমরা আর একটা এক্সটেনশনে যাব, সেটা হচ্ছে sonop.io। এটা কিন্তু আমরা কম বেশি যারা কাজ করে তারা কিন্তু জানে যে sonop.io কি কাজ, এবং এটা কিন্তু খুবই এই যে sonop.io। তো দেখেন এই জায়গায় কিন্তু দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে এটা কিভাবে অ্যাড করবেন, এটা কিন্তু সমস্ত ফিচার এই জায়গায় আপনি ভিডিও ঢুকে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে ইমেল ফাইন্ডার একটা sonop.io এবং আনলিমিটেড ইমেল ট্র্যাকার বাই sonop.io। তো প্রথমেটায় যদি আমি একটু ক্লিক করি, এই জায়গায় দেখেন ইউজার কিন্তু হিউজ ইউজার। তো কীভাবে আমরা কানেক্ট করব এটা কিন্তু একটা বিষয় আছে, এটা আমরা ডাউনলোড করে দেন আমাদের যে একটা তার জিপ ফাইল ডাউনলোড হবে, সেই জিপ ফাইলকে ভাঙিয়ে অ্যাড করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সটেনশন। সো নেক্সট আর একটা এক্সটেনশনের যদি আমরা কথা বলি, ক্লিয়ারবিট। CLEAR ক্লিয়ার BIT ক্লিয়ারবিট। ক্লিয়ারবিট কানেক্ট। তো দেখেন এই যে এটা হচ্ছে কিন্তু ফ্রি ভেরিফাইড B2B মেলস, এবং একটা বিষয় কি যে এগুলো আপনি এটা দেখেন ইউজার কি পরিমাণ ইউজার, এবং এটার বলার কারণ কি যে সব মানে যে এক্সটেনশনগুলো আছে আপনি এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন কিছুদিন, বা কিছু মানে ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়ার বাইরে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এই যে একটা ডেমো ভিডিও দেওয়া আছে, আপনি কীভাবে অ্যাড করবেন, এই যে তারপর কীভাবে আমরা কানেক্ট করবো, অ্যাড টু ক্রোমে গিয়ে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এবং ক্রাইটেরিয়ার বাইরে গেলে আপনি কিন্তু এই মেলটা দিয়ে করতে পারেন, আমার নতুন মেল দিয়ে। ঠিক আছে, সেই জায়গায় হচ্ছে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন তারা আছে এই যে আপনি apollo.io এটা নিতে পারেন 1 মাসের জন্য বা 6 মাসের জন্য, এরকম নিতে পারেন। ঠিক আছে, তো এটা কিন্তু আপাতত মোটামুটি আপনি ওইভাবে যারা যদি প্রফেশনালি কাজ করে তারা কিন্তু এই যে আপনার apollo.io এগুলো কিন্তু পেইড ভার্সন এটা নিয়ে নেয়। ঠিক আছে, এরপরে আমরা যদি আরেকটা একটু দেখি, এরপরে আমরা কি দেখবো, কেন্দ্র। এটা হচ্ছে আমার সব থেকে একটা পছন্দের একটা এক্সটেনশন বলা যেতে পারে, কেন্দ্র। আপনি যখন কেন্দ্র লিখে সার্চ করবেন, দেখেন এই যে শুরুতে যেটা আসছে এটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। এটা কিন্তু খুবই আসলে ভালো একটা, এবং দেখেন ইউজার সংখ্যাও কিন্তু ভালো, এবং এই যে কিন্তু ডেমো দেওয়া আছে, এবং এই যে অ্যাড টু ক্রোম আছে, আপনি ক্রোমের সাথে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, আমি অবশ্যই শেষেরটা দেখাবো যে কীভাবে আমরা ক্রোমের সাথে অ্যাড করতে হয়। এবং এই জায়গায় কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু লেখা আছে। ঠিক আছে, সো কীভাবে কানেক্ট করতে আমি যদি একটু দেখাই, এই যে অ্যাড টু ক্রোমে একটু ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে একটু সময় লাগবে, একটা ফাইল ডাউনলোড হবে এই জায়গায়। এই যে দেখেন ডাউনলোড হইতেছে, ডাউনলোড বলতে ক্রোমের সাথে অ্যাড হইতে আছে। সো অ্যাড হইতে একটু সময় লাগতেছে, 1 মিনিট। হ্যাঁ, মোটামুটি হয়েছে, এই যে অলরেডি আসছে। এখন কি করতে হবে, এটা যদি আমি অ্যাড করতেছে এই জায়গায় জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আমার এই যে কেন্দ্র এটা জাস্ট একটু পিন করে দেবেন, পিন করলে এই যে উপরে চলে আসছে, এবং আনপিন করলে এটা সরে যাবে। ঠিক আছে, এখন আর একটা আমরা যদি এক্সটেনশনের কথা বলি, সেটা হচ্ছে স্ক্রাফ, SKRAPP, স্ক্রাফ। এই যে শুরুতে যেটা আসছে scrap.io, সেটা হচ্ছে ইমেল ফাইন্ডার, কিভাবে আমরা ইমেল খুঁজতে পারি, এবং ইউজার সংখ্যা কিন্তু হিউজ। অ্যাড টু ক্রোমে কানেক্ট করে নেবেন, এবং ডেমো দেওয়া আছে কিন্তু।
নাম মধ্যে এই যে কোথায় কোথায় আপনি ইউজ করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। এবং অ্যাট লাস্ট আমি নতুন একটা আমাদের যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন তারা হয়তো শুনছেন, নতুন একটা কিন্তু এটার ইউজার সংখ্যা খুব কমই, আমি যখন ইউজ করি তখন মাত্র 300 জন মানুষ ইউজ করছে, ঠিক আছে। সেটা হচ্ছে রামপ্যাড। এটা আমরা হয়তো নতুন অনেকে জানি না, রামপ্যাড পিডি rampadapp.io। এই যে দেখেন প্রথমে এটা দেখেন 313 জন এখন পর্যন্ত ওইভাবে কিন্তু যায় না। এই জায়গা থেকে কিন্তু খুব সহজে আমরা চাইলে আমাদের যে লিডগুলো কালেক্ট করতে পারি অনায়াসে, এবং অ্যাড টু কর্মীকে কানেক্ট করবেন। এবং এইটা কিন্তু নতুন আসছে এবং এটা খুবই ভালো একটা বিষয়, আমার কাছে ভালো লাগছে। এখন অ্যাট লাস্ট একটা কথা বলবো, আসলে এই যতগুলো এক্সটেনশনের কথা বলছি এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন, ঠিক আছে। এতগুলো দরকার নেই, বাট কয়েকটা যেটা আপনি ভালো মানে ইউজ টু আর কি কাজ করতে করতে দেখবেন যেটা আপনার ভালো লাগবে নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এবং যদি এগুলো নিয়ে আপনি ডিপলি আলোচনার কথা বলা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সট ভিডিও আমরা এগুলো কীভাবে অ্যাড করে কীভাবে লিড কালেক্ট হতে এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো আর। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল।